হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে হচ্ছে রবিবার আর আমি এখন যাচ্ছি কলেজে। তো তোমরা যারা জানো না তো তাদেরকে বলছি, আমার কলেজ রবিবারেই হয়। কারণ আমি যেহেতু কোনো রেগুলার কলেজে পড়ি না, আমি ওপেন ইউনিভার্সিটিতে পড়ি। আর ওপেন ইউনিভার্সিটির ক্লাস শনি আর রবিবারে হয়। শনিবারে ক্লাস হয় দুপুর 2টো থেকে আর রবিবারে ক্লাস হয় দুপুর 12টা থেকে। তো আজকে ছিল রবিবার আর আমার ক্লাসের টাইম ছিল দুপুর 12টা। আর এই হচ্ছে আমাদের কলেজ, কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ। তো তোমরা কি ভাবছো আমি কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে পড়ি? না, সেটা একদমই না। এখানে হচ্ছে নেতাজি ওপেন ইউনিভার্সিটির একটা স্টাডি সেন্টার। এর যে মেন কলেজটা সেটা কলকাতায় আছে। নেতাজি ওপেন ইউনিভার্সিটি স্টাডি সেন্টার বিভিন্ন জায়গায় আছে, তার মধ্যে এটা একটা। কলেজের সামনের গেটে কিছু কাজ হচ্ছিল, ওই জন্য আমাদের পেছন গেট দিয়ে ঢুকতে হলো। এটা হচ্ছে কলেজের সামনের দিকটা। ওই দিকটায় আরো অনেক বিল্ডিং আছে, তো ওই দিকে সব রেগুলার কলেজের জন্য। আর এই হচ্ছে আমাদের ক্লাসরুম। এখনো কেউ আসেনি যেহেতু আমাদের ক্লাস শুরু হয়নি। তারপর আমি চলে এসেছিলাম কলেজের পেছন দিকটায়। এখানেও আরো অনেক ক্লাসরুম আছে, তো সবই ফাঁকা, এখন কেউই আসেনি। আমাদের ক্লাস শুরু হতে একটু দেরি আছে, তাই আমি একটু বাইরে চলে আসলাম। আর এইটা হচ্ছে আমাদের কলেজের মাঠ। তো এখানে একটা স্যার এখন ক্রিকেট প্র্যাকটিস করাচ্ছে। আজকে প্রচণ্ড রোদ, আমি তো পুরো ঘেমে স্নান করে ফেলেছিলাম, তাই আমি তাড়াতাড়ি করে কলেজে চলে আসলাম। আর ক্লাসের টাইমও হয়ে গেছিল, স্যার ম্যাম সবাই চলে এসেছিল। এখন বাজে দুপুর 2:30 আর আমাদের কলেজের কাজ শেষ হয়ে গেছে। আমি এখন বাড়ি যাব না, তাই কিছু খাওয়ার জন্য আমি চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে। আমি চলে এসেছিলাম ত্রিকোণ পার্কের এখানে আল আমিনিয়া রেস্টুরেন্টে। এই হচ্ছে মেনু, তোমরা পজ করে দেখে নিতে পারো। এখানে শুধু বিরিয়ানিই পাওয়া যায়, আর আমি নিয়ে নিয়েছিলাম একটা মটন বিরিয়ানি, যেটা দেখতে এরকম ছিল। তারপর আমি ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম হাঁটতে হাঁটতে পাত্র বাজারের এখানে। আমি এখন বাড়ি যাব না, কারণ মা, জেঠিমা, দিদিরা সবাই আসছে পুজোর বাজার করবে বলে। ওরা বলেছিল 4টের সময় আসবে, আর এখন 3টে বাজে, তাই আমি বেশি ওয়েট না করে চলে গেছিলাম সানভিকা ট্রেন্ডসে। এখানে এসে ওরা বলেছিল আমাদের সেকশনটা 3তলায়, তো আমি এখন লিফটে করে 3তলায় যাচ্ছি। বাড়িতে ফোন করেছিলাম, ওরা বললো বেরিয়ে পড়েছে। আমি আমার জামা কাপড় কিনে এখানে বসেছিলাম, কারণ ওরা না আসলে কোনো কাজও হবে না, ওরা আসলেই তারপর টাকাটা পেইড হবে। ওরা বলেছিল প্রথমে সানভিকা ট্রেন্ডসেই আসতে, তাই আমিও চলে এসেছিলাম সানভিকা ট্রেন্ডসে। আর এই দোকানের কালেকশনও অনেক ভালো। ওরা এখন চলে এসেছে আর আমার জামা কাপড়ও নেওয়া হয়ে গেছে। ওরা এখন শাড়ি দেখছে, সবার জন্য শাড়ি নেবে। শাড়ি টাড়ি দেখার পর আমরা চলে এসেছিলাম গ্রাউন্ড ফ্লোরে। তো এখানে দিদি, সুপর্ণা দিদি সবাই এখন জামা কাপড় নিচ্ছে। তারপর ওখান থেকে বেরিয়ে ওরা চলে গেছিলো ফুচকা খেতে। তো আমার তখন ফুচকা খেতে একদমই ভালো লাগছিল না, তাই আমি ফুচকা খাইনি। ফুচকাটা খেতে পারলাম না বলে আমারও একটু কষ্ট হচ্ছিল। ফুচকা খাওয়ার পর আমরা চলে গেছিলাম স্টাইল বাজারে। এখানে এসে দেখি প্রচন্ড ভিড়। তো এখানে আমরা কিনতে এসেছিলাম সন্টুর জন্য, সন্টুর ভাইয়ের জন্য, আর দিদিরাও আর একটা করে জামা কাপড় কিনতো। তোমরা যারা জানো না তাদেরকে বলছি, সন্টুর একটা ছোট্ট ভাই হয়েছে, যার ডাক নাম নন্দলাল আর ভালো নাম তৃণাঙ্ক। তাকেও তোমরা পুজোর মধ্যে দেখতে পাবে। তো এখানে শুধু সন্টুর জন্য একটা জামা কেনা হয়েছিল, আর মা, জেঠিমা, সুবর্ণা দিদি বাইরে এসে একটা জামা কিনেছিল সুবর্ণা দিদির জন্য। আর আমি বিলিং কাউন্টারে দাঁড়িয়েছিলাম বলে সেটা তোমাদের দেখানো হয়নি। তারপর আমরা চলে এসেছিলাম কৃষ্ণনগর সিটি সেন্টারে। তো এখান থেকে আমরা 5টা কর্নেটো নিয়ে নিয়েছিলাম। কেনাকাটা করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো, তাই আমরা ভয় পেয়ে গেছিলাম বাস পাবো কি পাবো না। তো তাড়াতাড়ি করে চলে এসেছিলাম বাস স্ট্যান্ডে, আর এখানে বাসও পেয়ে গেছিলাম। আর এখানে এসে আমাদের ও বাড়ির জেঠু জেঠিমার সঙ্গে দেখা হয়ে গেছিলো। আর আমরা বাসে ওঠার 10 মিনিট পরই বাসটা ছেড়ে দিয়েছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো টাটা সবাইকে।